বন্ধুরা, আপনারা কি জানেন এমন একটি জায়গা আছে যেখানে ঠান্ডার তাপমাত্রা মানুষের কল্পনার সীমাও ছাড়িয়ে যায়। এটি এমন এক জায়গা যেখানে শ্বাস নিতেও ভয় লাগে, কারণ শ্বাসের সঙ্গে সঙ্গে আপনার নাক মুখ জমে যেতে পারে। স্বাগতম পৃথিবীর সবচেয়ে শীতল শহর ওইমিয়াকন, সাইবেরিয়া। আজ আমরা জানব এই ডিপ ফ্রিজে বসবাসকারী মানুষের জীবনের গল্প, কিভাবে তারা প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে থাকে। চলুন বরফের এ মায়াবী জগতে প্রবেশ করা যাক। ওইমিয়াকন একটি ছোট্ট গ্রাম, সাইবেরিয়ার উত্তর পূর্বে অবস্থিত। এটি পৃথিবীর শীতলতম বসবাসযোগ্য স্থান। এখানে তাপমাত্রা নেমে যায় -67 ডিগ্রি সেলসিয়াসে। 1933 সালে এই রেকর্ড করা হয়েছিল, যা এখনও অবিশ্বাস্য। এই জায়গার নামটি এসেছে ইয়োকুত ভাষা থেকে, যার অর্থ যে জায়গায় জল কখনো জমে না। কিন্তু আজ এটি পুরোপুরি উল্টো, বরফ আর ঠান্ডায় ঢাকা। ওইমিয়াকনে বছরের বেশিরভাগ সময় বরফ জমে থাকে। শীতকালে এখানে 8 মাসেরও বেশি দিনের তাপমাত্রা শূন্যর নিচে থাকে। সামার, হ্যাঁ সামার বলতে শুধু 1 থেকে 2 মাস, যেখানে তাপমাত্রা হয়তো 15 ডিগ্রির মতো ওঠে, কিন্তু তাতেও বরফ পুরোপুরি গলে না। এখানকার মাটি প্রায় সারা বছরই পারমাফ্রস্ট। এই চরম পরিবেশেও 500 থেকে 600 মানুষ এই গ্রামে বসবাস করে। তাদের প্রতিদিনের জীবন খুবই কঠিন। পানির জন্য বরফ কাটতে হয়, বাইরে হাঁটার সময় মুখ ঢেকে রাখতে হয়, কারণ ঠান্ডায় চামড়া পুড়ে যেতে পারে। খাবার প্রধানত মাংস, রেনডিয়ার মাছ এবং ঘোড়ার মাংস তাদের ডায়েটে থাকে। সবজি বা ফল পাওয়া প্রায় অসম্ভব। তাদের বাড়ি বিশেষ কাঠ দিয়ে বানানো, যাতে ঠান্ডা ঢুকতে না পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে কোনো সেন্ট্রাল হিটিং সিস্টেম নেই। গরম থাকার একমাত্র উপায় কাঠের আগুন। এখানে স্কুল আছে, কিন্তু তাপমাত্রা -52 ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামলে স্কুল বন্ধ হয় না। অবাক হচ্ছেন? বাচ্চারা এই পরিবেশে স্কুলে যায়, খেলে, বড় হয়। তাদের শিখিয়ে দেওয়া হয় কিভাবে এই ঠান্ডার সঙ্গে লড়াই করতে হয়। হয়তো এটাই তাদের বেঁচে থাকার চাবিকাঠি। আপনারা কি জানেন এই ভয়ঙ্কর ঠান্ডার মধ্যেও কিছু মানুষ এই জায়গায় ভ্রমণ করতে আসে? সাইবেরিয়ান পর্যটন সংস্থাগুলো ওইমিয়াকনে বিশেষ ট্যুর আয়োজন করে। এখানে পর্যটকেরা বরফে মাছ ধরা, তুষারপাতে হাঁটা এবং স্থানীয় রেনডিয়ার পালক দেখার সুযোগ পান। তবে সাবধান, সঠিক পোশাক না থাকলে এখানে ঘুরতে যাওয়া মানে মৃত্যুর মুখোমুখি হওয়া। এখানকার প্রকৃতিতে যেমন ভয়, তেমনই মায়া। শীতকালে রাতের আকাশে নর্দার্ন লাইটস দেখা যায়, আর বরফে ঢাকা পাহাড়, গাছপালা যেন ছবির মতো সুন্দর। তবে এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে প্রকৃতির কঠিন চ্যালেঞ্জও গ্রহণ করতে হবে। ওইমিয়াকনের মানুষ প্রতিদিন প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে, কিন্তু আধুনিক প্রযুক্তি এখানে পৌঁছতে সময় লাগছে। পথঘাট এতটাই ভয়ঙ্কর যে এখানে যাতায়াত করা এক বড় চ্যালেঞ্জ। তবে স্থানীয় প্রশাসন গ্রামটিকে আরও উন্নত করতে চেষ্টা চালাচ্ছে। ওইমিয়াকন শুধু একটি জায়গা নয়, এটি মানুষের সাহসিকতার প্রতীক। প্রকৃতির কঠিনতম অবস্থাতেও মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে তা শিখতে হলে ওইমিয়াকনের দিকে তাকাতে হয়। এই গল্প আমাদের শেখায়, জীবনের চ্যালেঞ্জ যত বড়ই হোক না কেন, ইচ্ছাশক্তি থাকলে সব সম্ভব। তাহলে কেমন লাগলো ওইমিয়াকনের এই অনন্য গল্প? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই আরও গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।